আসসালামু আলাইকুম। ইদানিং দেখতেছি যে এরা বীর মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে অপমান করা হইতে আছে। ঠিক আছে, তাদের কোনো সম্মান দেওয়া হইতে আছে না, তাদের অবহেলা করতে আছে। যেমন শেখ মুজিবুর আসলে বীর, ঠিক আছে, তার নেতৃত্বে 30 লাখ সৈন্য যুদ্ধ করছে, তারে তারে অপমান করা হইতে আছে, তারে কোনো সম্মান দিতে আছে না। ঠিক আছে, আবার শুনি যে আবু সাইদ কোন চ্যাটার বাল, আবু সাইদে সারা দেশে আবু সাইদ আবার একটা স্ট্যাটাস দেখছি পদ্মা সেতু আবু সাইদের নামে। আবু সাইদ কেডা? আবু সাইদ যারা বীর মুক্তিযোদ্ধা ছিল তাদেরই নাম নেই। শেখ মুজিবুর আসলে, কাদের সিদ্দিকী আসলে, জিয়াউর রহমান আসলে, আব্দুল হামিদ খান ভাসানীন আসলে। ঠিক আছে, এক কোনো নামই নেই। ঠিক আছে, যারা বীর মুক্তিযোদ্ধা আসলে, যার কারণে দেশের স্বাধীনতা পাইছো, যাদের কারণে তোমরা দেশে এখন চলতে পারো নায়কের মতন, এখন তোমরা হ্যাঁ সম্মান করো না। আর তোমরা বীর মুক্তিযোদ্ধা যদি সম্মান না করতে পারো, তাহলে তোমরা দেশের নাগরিক না। ঠিক আছে, তোমরা রোহিঙ্গা থেকে খারাপ। যে দেশের মানুষকে ভালো না বাসতে পারে, দেশকে ভালো না বাসতে পারে, সে তো মানুষ না, মানুষ নামে জানোয়ার হইতে পারে সে। ঠিক আছে, যে সবার প্রথমে যদি সম্মান দিতে হয় শেখ মুজিবুর রে, জিয়াউর রহমান রে, আব্দুল হামিদ খান ভাসানীন রে। ঠিক আছে, তারপর হলো গিয়া কাদের সিদ্দিকী রে, এদেরকে সম্মান না দিয়ে তোমরা সম্মান দিতে যাও কে কোন আবু সাইদ না শহীদ হয়েছে। ঠিক আছে, তারা সম্মান দেয়, এটা অন্য কথা। এখন যে তারা যারা দেশ স্বাধীন করছে, দেশের লোক যুদ্ধ করছে, জীবন দিয়েছে, 30 লাখ সৈন্য মরছে। ঠিক আছে, ওই সময় তোমরা কোথায় ছিল? হ্যাঁ, ওই সময় তোমাকে তো খুঁজে পাওয়া যায় না। তোমরা তো শিক্ষিত হইও মূর্খ রয়ে গেলা। এটা আবার কেমন শিক্ষিত হইলো? শিক্ষিতের কোনো দাম দিলানি, শিক্ষিত হইও মূর্খের পরিচয় দিলা, ব্যাস। তোমরা হ্যাঁ, তোমরা দেশ স্বাধীন করছো মানলাম, তুমি বিএনপি করো, আওয়ামী লীগ করো, জামাত করো, হেফাজত করো, ডাজেন্ট ম্যাটার, ইসলামী আন্দোলন করো, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যারা সম্মান দেওয়ার কাম, ওরা সম্মান দিতে হইবে। ঠিক আছে, যে সম্মান পাওয়ার তাদের সম্মান দিতে হইবে, তাহলে তুমিও সম্মান পাবা। তুমি যে যদি কেউ সম্মান না দিতে পারো, তোমারও কেউ সম্মান দিবে না, এটা মাথায় রেখো। ঠিক আছে, তুমি বিএনপি করো, আওয়ামী লীগ করো, এটা কোনো সব ফ্যাক্ট না। ঠিক আছে, সম্মান দিতে হইবে। ঠিক আছে, এটা বাংলাদেশি ব্যাস প্রতিহিংসার রাজনীতি। অন্য কোনো ইউরোপে তো দেখি না যে এরকম প্রতিহিংসার রাজনীতি। হ্যাঁ, বা ইউরোপে তো দেখি না যে মারামারি কাটাকাটি কোনো রাজনীতি লইয়া। বাংলাদেশে মারামারি কাটাকাটি, এই ইয়ারে অপমান করো, ওরা অপমান করো কেন? সম্মান দিতে আমি তার সম্মান দেই, ইনশাল্লাহ ভবিষ্যতেও দিব। আমাদের বাংলাদেশে নিয়ম হয়েছে এরকম যে যে প্রধানমন্ত্রী হোক তারে অপমান করে নামাইতে হবে গদির থেকে, আবার 5 বছর 10 বছর পর তারাই বসাইতে হবে, আবার তারই লোক বাইরে যাবে। ঠিক আছে, জনগণ বাইরে যাবে। যেমন ফখরুল সাহেব আসলে, আগে ফখরুল সাহেবরা অপমান করে দেশের থেকে বাইর করা হয়েছে। ঠিক আছে, জাতীয় পার্টির এরশাদকে অপমান করে নামানো হয়েছে গদির থেকে। বিএনপির খালেদা জিয়ারে অপমান করে নামানো হয়েছে গদির থেকে। এখন শেখ হাসিনারে অপমান করে নামানো হয়েছে গদির থেকে। এটা হচ্ছে বাংলাদেশের কালচার। ঠিক আছে।